কঠোর কর্মসূচিতে আমরা কখন যাই? যখন আমরা দেখছি যে সংশ্লিষ্ট বিষয়ের প্রতি কেউ কর্ণপাত করছে না কিংবা বিরোধী মত প্রকাশ করছে। তখন কিন্তু আমরা শেষ উপায় হিসেবে এই অবরোধ কিংবা এই ব্লকেড কিংবা এই বিষয়গুলোতে যাই। যেখানে আমাদের বিকল্প উপায় আছে, যেখানে সবাই বলছে যে তারা সংশ্লিষ্ট সকল পক্ষই বলছে একমত। সে কারণেই কিন্তু এটি মাথায় রাখতে হবে বলে আমি মনে করি। এবং সেই জায়গা থেকে তারা আগামীতে এই ধরনের কর্মসূচিগুলো থেকে সরে আসবে। নিয়মিত শিক্ষা কার্যক্রম চালানোর পাশাপাশি যৌক্তিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে জনদুর্ভোগ তৈরি না করে তারা তাদের কথাগুলো সংবেদনশীলভাবে তুলে ধরবে, সেটা আহ্বান রাখবো। এবং একই সঙ্গে আরেকটি প্রশ্ন, যেমন যে স্লোগানটি দেওয়া হয় কোটা না মেধা, এটি কিন্তু আমাদের শিক্ষার্থীরা তাদের মনের কথা বলতে চায়, সেটির প্রতি আমাদের সম্মান রয়েছে, কিন্তু একটি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ সোসাইটির প্রতি কিন্তু আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে। এবং এটি যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা জেন্ডার সমতা তৈরি করার জন্য নারীদের সংরক্ষণের বিষয়টি অনেক সময় এসেছে এবং প্রত্যেকটি প্রগ্রেসিভ রাষ্ট্রই এটি ধারণ করেছে। অনগ্রসর জনগোষ্ঠী কিংবা প্রান্তীয় অঞ্চল কিংবা